আমি আর আমার ছোট ভাই মাহমুদ রাব্বি রওনা দিলাম বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, তাও সিলেট টাইটান্সের খেলা রাজশাহীর লোকে। শুক্রবারে আমার ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকে, ও হিসেবে যেহেতু শুক্রবারে খেলা আমি আর মিস করলাম না। সিলেট আইয়া দেখলাম খুব বেশি জ্যাম থাকারও কথা। ফার্স্টে আমি ফাজিল চিস্তা ইলাম আমার বইনোর বাসাত গাড়িটা রাখার লাগে, কারণ কোয়া যায় না স্টেডিয়ামর ইনো কোন জায়গাত রাখমু না রাখমু বাদে চুরি যদি হয়ে যায়। তবে স্টেডিয়ামর গেটের আশপাশও যারা লোকাল মানুষ আছেন তারার বাড়িতে আপনি পার্কিং এর ব্যবস্থা পাইবা। আমার জানা আসলো না, ও হিসেবে আমি অনুমানিয়ে রাখছি। আমরা সিএনজি একটা রেডি করে লইলাম এবং ও সিএনজি দিয়ে রওনা দিলাম স্টেডিয়াম আইয়া 2 নম্বর গেটে দিয়ে ঢুকার আগে দেখলাম ভাই হলে জার্সি বেশিরা দাম উনিয়া লোয়ার ইচ্ছা গেছে কি 8 লম্বা কইন 650 আর 8 বাড়তি কইন 550। চিন্তা করলাম আমরা সিলেটে জার্সির ধারণ করি না, আমরা সিলেটে আমরা অন্তর ধারণ করি। এর মাঝে আইয়া মাথাইরা আমরা স্বপন ভাইয়ে বিয়ানীবাজার নিউ মার্কেট স্বপন ভাইয়ের সেলুনও আমি মাঝে মাঝে যাই। 2 নম্বর গেটে দিয়ে আমরা ঢুকা শুরু করলাম, দেখলাম অনেক মানুষ ঢুকরা। আমরা গিয়া লাইনও বাই গেলাম, ইনো যতরে আপনি দেখরা লাইনও বানি সব ক্রিকেট প্রেমী। একটা পিচ্চিরে দেখলাম সাইডে উবাই রইছন। পরে বুঝলাম যারা মেসলাইট ফালাইরা অথবা বোতল ফালাইরা অথবা সিগারেট ফালাইরা অথবা যাও ফালাইরা সব টাইম বেগর ভিতরে ঢুকাইরা। পাওয়ার ব্যাংক, ইয়ারফোন অথবা কোয়েন অথবা কেউ বেসেলিনও নিরা, সিগারেট বা লাইটারও নিরা, এগুলো আপনি ভিতরে লইয়া ঢুকতে পারতা না কোনোভাবেও। আমার লগে ঘটি গেল একটা অপ্রীতিকর ঘটনা। আমি যে টিকিট লইয়া ঢুকি আর এই টিকিটটা দিয়ে অলরেডি কেউ ঢুকি গেছে। আমি ভাবছি হয়তো টেকনিক্যাল সমস্যা, এর কারণে আরো 2 বার চেক করাইছি। যে বাইর কাছ থেকে আমি টিকিট আনছি তাই না আরো একটা টিকিট আমারে দিলা, কিন্তু স্ক্যান করি কোনোটাও হয় না, সবগুলা ইউজ। ছোট ভাই রাব্বি বিরক্ত হইয়া কইন ভাই খেলা দেখতাম না, ইও চলো যাই গি। বাট আমি রাব্বিরে কইলাম যেহেতু তুমি ভিতরে ঢুকি গেছো তাকো ভিতরে আমি আইয়া আমি গেলাম নিচে, কারণ যেহেতু আমি যে টিকিট লই আইছি এই টিকিটে ঢুকা যান না, অবশ্যই নিচে থেকে আরেকটা টিকিট কিনেও লাগবে যে কোনো উপায়ে। আমি নিচে আইয়া ও ভাইয়ের কাছ থেকে আরেকটা টিকিট কিনে লইলাম। এই টিকিট স্ক্যান হইছে এবং সব ঠিক আছে। আমি ঢুকি গেলাম ভিতরে, আমার পকেট চেক করিয়ে বেচারায় পাইছেন বেসেলিন। এখন বেসেলিন বেচারায় আমার ভিতরে লইয়া ঢুকতে দিতা না। আমি আর কি তা করবো, কিছু বেসলিন আতো মাখিয়া আমি একটা রাখিয়া গেলাম। এই প্লেয়ারের নাম আমি জানি না, কিন্তু তাই বালাও চেহারা পড়লা এবং গ্যালারি ভর্তি দর্শকে তান্ডে সারা দিলা। রাব্বিরে লইয়া আমি উফরে গেলাম কি রেদওয়ান ভাই আমরা লাগি 2টা সিট রাখছন। সূর্য আসলো আমরা ঠিক সামনে, কুলা চৌকে যাওয়াটা খুব কষ্টকর আসলো। ক্রিকেট খেলা সামনে থেকে দেখাটা আসলে একটা অভিজ্ঞতা, কিন্তু পুরা খেলাটা আপনি মনোযোগ সহকারে দেখতে হইলে টিভির স্ক্রিনও দেখাটাও বেস্ট। অভিজ্ঞতা ওখানে হইলো যে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার হলে আপনি নিজের চৌকে দেখলা, তাও ঠিক সামনে টিভির স্ক্রিনও আপনি দেখলা ক্লিয়ারলি দেখবা, এলা কিন্তু সামনাসামনি ক্লিয়ারলি দেখতে পারতা না। কিন্তু সূর্য থাকাকালীন মানুষে অনেক কষ্ট করছে, খেয়াল করি মানুষের দিকে তাকাইলে দেখতে পারবা যে জেতাদি পারছন রোহিত থেকে বাঁচার লাগি সর্বোচ্চ চেষ্টা করছন। কারণ রোহিত ইয়া পরে ডাইরেক্ট চৌকো, যার কারণে মাঠবাজি চাওয়া যান না এবং খেলাটা ভালোভাবে দেখা যান না। সূর্য ডুবি যায় এবং তাপমাত্রা কমায় কিছু আরাম লাগে। সিলেটের ব্যাটিং এর সময় যখন ও 4-6 মারে গ্যালারি ভর্তি দর্শকর আনন্দ খেয়ে দেখতো। পুরা গ্যালারিত মানুষে সিলেট সিলেট হইয়া চিল্লাইয়া উঠিছন।